হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ আর হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। এবার ময়ান হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার কিন্তু আটাটাকে ভালোভাবে মেখে নেব। যখন দেখবেন আটাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে তখন কিন্তু এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটার একটা ডো বানিয়ে নেব, ঠিক যেভাবে রুটি বা লুচি করার জন্য আমরা ডো বানিয়ে থাকি। আর আপনারা প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আটার ডোটা আমার খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন। এবার 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ চলে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার চলে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এবার টমেটোটাকেও পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটোটা যখন নরম হয়ে আসবে এর উপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গাজর কুচি। এখানে কিন্তু আমি গাজরটাকে দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। আপনাদের বাড়িতে যদি গাজর অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এটাকে আপনারা অ্যাভয়েডও করে যেতে পারেন। এবার এর উপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে আমি গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর গাজরটাও যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু এখানে আমি অল্প জল ব্যবহার করলাম। এবার জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো 1 মিনিটের মধ্যেই জলটা কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। এখানে আমি সেদ্ধ আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ম্যাশ করে দিয়ে দিতে পারেন। এবার আমি আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আলুটা কিন্তু আমার মশলার সাথে এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে রাখছি। আর এই আলুর পুরটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য কিন্তু আলুটাকে আমি প্লেটের চারিধারে ছড়িয়ে দিলাম। এবার যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি আবারও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার কিন্তু আমি বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি বানানোর জন্য যেই রকম লেচি কেটে থাকি তার থেকে কিন্তু একটু ছোট সাইজের লেচিগুলোকে কেটে নিলেই হবে। এবার এই লেচিগুলোকে আমি যে জায়গাতে বেলবো সেখানে একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে লেচিগুলো খুব সহজেই ওখান থেকে উঠে আসে। আর যে বেলনাটাতে বেলবো তাতেও কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার কিন্তু লেচিটাকে বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু রুটিটাকে খুব একটা মোটা বা পাতলা করে বেললে চলবে না, মিডিয়াম রেখেই কিন্তু বেলে নিতে হবে।
এখানে কিন্তু ঠিক একই রকমভাবে আমি সবকটাকেই বেলে নিচ্ছি। এবার কিন্তু আমি আলু পুরিগুলোকে বানিয়ে নেব। তার জন্য কিন্তু আলুর পুরটাকে রুটির মাঝে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু বেশি করেই পুর ব্যবহার করছি। এবার কিন্তু মুখটাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি মুখটাকে ঠিক যেভাবে চেপে দিচ্ছি আপনারাও এইভাবেই মুখটাকে চেপে দেবেন, তাহলে দেখবেন আর আলুর পুরটা বাইরে বেরিয়ে আসছে না। আর আলু পুরিগুলোকে কিন্তু খুব একটা বেশি মোটা রাখবেন না, যতটা পারবেন হাত দিয়ে একটু পাতলা করে নেওয়ার। তো ঠিক একই রকমভাবে আমি সবকটাকে এখানে বানিয়ে নিচ্ছি। এবার কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল, আর আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এবার তেলটা গরম হয়ে আসলেই আমি আলু পুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই আলু পুরিগুলোকে ভেজেছিলাম, তো আপনারাও চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই আলু পুরিগুলোকে ভাজার। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এপিট ওপিট করে বেশ সুন্দর করে আলু পুরিগুলোকে ভেজে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার যে কটা বাকি ছিল সে কটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর লাস্টের যে কটা আমি ভাজছি সেগুলোকে কিন্তু আমি সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করছেন আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করছেন, তো তাদের সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের ভিডিওটিও আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই ভিডিও শেষে একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিয়ে যাওয়ার অনুরোধ রইল।